চলো আজকের একটু পান্তুয়া বানাবো। ছানা, এলাইচি, চিনি, সুজি, ময়দা আর বেকিং সোডাটা এখনও দেখাইনি, দেখাচ্ছি। তো সবগুলো না মিক্স করবো। সামান্য আমি আবার একটু নুনও দিয়েছি। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সবথেকে মিষ্টি কি নুন। তারপরে ওইদিকে মাখাবো, সেই ফাঁকে চিনির রস বসিয়ে দিয়েছি। এই যে বেকিং সোডা, বেকিং পাউডার দুটো নিয়ে বেশ সব সুন্দর করে এবারে মিক্স করে মাখাবো। আর এগুলো মাখাতে না অনেকটা সময় লাগে, ভালো করে হাত দিয়ে ডলে ডলে এগুলো মাখাতে হয়। যেন 1 কিলো আমার চিনি, এই 1 কিলো দুধ আমার নষ্ট হয়ে গেছিলো। এই যে দেখছেন, এইভাবে আমার না হাত কনকন করছিল। এইভাবে হাত দিয়ে ডলে ডলে একদম মেতা টাইপের হয়ে যাবে, তারপরে গোল করবেন, দেখবে আর ফাটবে না বেশি। তারপরে এই যে নেচি নেচি করে ছোটো ছোটো করে গোল গোল করে নিয়েছি। হ্যাঁ, 1 কিলো দুধ আমার ফেটে গিয়েছিল। তো ভাবলাম ফেলে দেবো, আর আমি এই প্রথম বানাচ্ছি। আরেকটা কথা বলে দিই, এ এ তেলটা জানেন অতিরিক্ত গরম করবেন না, একটু মোটামুটি গরম হয়ে যাবে। তারপরে ওই মিষ্টিগুলো ওর মধ্যে একটা একটা করে পান্তাগুলোকে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে 1 পিঠ হয়ে যাবার পরে ধীরে ধীরে নাড়াবেন। দেখছেন আমি ছান্তা দিয়ে কীভাবে নাড়াচ্ছি। তাড়াহুড়ো করবেন না, যদি ভেঙে যায়, তাই না? তারপরে একটু ফ্লেম গ্যাসটা একটু জোর দিয়ে ধীরে ধীরে তয়ে তয়ে লাল লাল করে ভেজে নেব। আর ওদিকে ওই যে আমি চিনির রসটা বসিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে দেখুন। এই যে সুতোর মতো পড়ছে, ব্যাস হয়ে গেছে কমপ্লিট। কিন্তু দোষের মধ্যে আমার একটু মিষ্টির রসটা কম হয়েছে। আমি এই প্রথম বানাচ্ছি তো ইউটিউবে দেখে নিয়ে তাড়াহুড়ো করে বলি এই ছানাটা নষ্ট হবে কেন। আমার 1 কিলো দুধের দুধ কেটে গিয়েছিল, সেই ছানা বার করে তা দিয়ে আমি পান্তুয়াটা বানাচ্ছি। এই যে সব ভাজা হয়ে গেছে লাল লাল। আর এই যে চিনির রসটা আরেকটু দিলে আমার সত্যি আফসোস হচ্ছে, ভালো হতো, কিন্তু রসটা দারুণ হয়েছে। দেখি না, যদি একদম কম হয়ে যায় না আরেকটু গুলে দিয়ে দেবো। গুলে বলছে চিনির রস আরেকটু ফুটিয়ে ঢেলে দেবো, কী আছে। এই যে তারপরে হ্যাঁ, আর এটা ঢালারও নিয়ম আছে। মিষ্টিটা অতিরিক্ত গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে একটু হালকা, আর রসটাও একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিবেন। দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেবেন। 10 মিনিটের মধ্যে জানেন আমার সব রস টেনে নিয়েছে, আর একটাও ভাঙেনি। আমার তো লাস্টের দিকে না অনেক সময় দেখেছি ওই যে কিনে বানাতাম না, ছাদ হয়ে বেরিয়ে যেত, কিন্তু না আমার ভাঙেনি, এত সুন্দর ছিল। এই যে দেখুন আমি এবার কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর। অনেক সময় দেখবেন ভেতরটা একটু গুটলে শক্ত টাইপের হয়, কিন্তু আমার কিচ্ছু হয়নি। আর আমার ছেলে এসে টপা টপা খাচ্ছে আর বলছে, মা অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আর বলবো সত্যি আমি খুব খুশি হয়েছি যে আমি প্রথম বানাতে এত সুন্দর, নিজেকে খুব গর্ব হচ্ছে। তো যাই হোক, জিনিসগুলো নষ্ট হয়নি, ভালো হয়েছে। তারপর মিষ্টিগুলো উল্টে পাল্টে দিয়ে আবার মিষ্টির রস ঢেলে দিলাম। তো আমার পান্তুয়াটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু সবাইকে দেখানোর চেষ্টা করো।